মাগুরায় ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার ৮ বছরের শিশু আছিয়ার ঘটনায় উত্তাল হয় সারা দেশ। ধর্ষকের ফাঁসির দাবিতে জেলায় জেলায় মিছিল, বিক্ষোভ সমাবেশ, সড়ক মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা। গেল মাসের ৬ তারিখ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখের কাছে ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়াকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মৃত্যু হয় তার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দাবি ওঠে আইন পরিবর্তনের। এরপরই দ্রুত বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেয়। ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন, শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত সহ ২০ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনের অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। একই সঙ্গে ৩ মাসের মধ্যে বিচারের আশ্বাস দেয়া হয়। বুধবার সকালে মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৪ আসামিকে আদালতে হাজির করা হয়। এর আগে গত ১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে প্রধান আসামি করা হয় হিটু শেখকে। এছাড়া বোনের স্বামী সজীব শেখ, ভাসুর রাতুল শেখ এবং শাশুড়ি জায়দা বেগমের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই অভিযোগপত্রের শুনানি হয়। এই দিন আসামিরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন। তবে এর আগে হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজকে বিজ্ঞ আদালত প্রসিকিউশন ডকুমেন্টস পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে ১ নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর ৯-এর ২ ধারায় এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৫০৬ এবং ২০১ ধারায় চার্জ গঠন করেছেন। লার্নেড কোর্ট তখন তো বলছেন তাদেরকে যে প্রপার ওয়েতে অর্থাৎ জেলখানার মাধ্যমে লিগ্যাল এড অফিসে একটা আবেদন করলে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের সাথে লিগ্যাল এড অফিস একটা আইনজীবী নিয়োগ করবেন। আগামী ২৭ এপ্রিল শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। এখন মাগুরা।